মামুন মামুন মামুন, চারিদিকে শুধু মামুন মামুন মামুন। বাবা রে বাবা, সেই লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছে মামুনকে নিয়ে। আচ্ছা, আমরাই কি বেশি ফুটেজ দিয়ে ফেলছি মামুনকে? আর যার কারণে কি তার ভিউজটা এই লেভেলে বাড়ছে? হ্যাঁ, আগেও ভিউজ হতো, 400K সাবস্ক্রাইবার হোল্ডারের ভিউজ হতো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 40। সে জায়গায় তার ভিউজ রাতারাতি বেড়ে চলেছে 51, 65, 78 এরকম হয়ে চলেছে। তাহলে বুঝতেই পারছো ভিউজই আসল কথা। তোমার কটা সাবস্ক্রাইবার কমলো ডাজন্ট ম্যাটার, তোমার কটা ভিউজ বাড়লো সেটাই ম্যাটার। আর সেটাই হয়েছে মামুনের সাথে। কিন্তু কিভাবে? আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে কন্টেন্ট করে করেই মানুষের মনের মধ্যে কিউরিসিটিটা সেই লেভেলে গ্রো করেছে, আর সেটাকেই পাথেয় করে চলছে মামুন। কিন্তু এই কন্ট্রোভার্সিটা কি তৈরি করা কন্ট্রোভার্সি? ইচ্ছে করে একটা কনস্পিরেসি করে তারপরে কন্ট্রোভার্সি? হ্যাঁ, এমনও কিছু কিছু লোকজন বলছে, ভিউয়ার্সরা কি বলছে না, তোমরা বেশি প্রায়োরিটি দিচ্ছ মামুনকে, দ্যাটস ওয়াই তার ভিউজ বাড়ছে। যেহেতু তোমাদের চ্যানেলে মামুনের মানে ওই কনস্পিরেসিটা বা কন্ট্রোভার্সিটা চলছে, তাই জন্যে তোমাদের চ্যানেলের সাথে সাথে মামুনের ভিউজটাও কিন্তু খুব বেশি আপ হয়েছে। তার মানে আদতে ভিউয়ার্সরা যেটা বলে যে তোমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছি আর ভিডিওতে ভিউজ দেব না, সেটা কিন্তু সত্যি নয়। কারণ যারা আনসাবস্ক্রাইব করে দিয়েছে তারা যদি সত্যিই ভিউজ না দিত তাহলে তো ভিউজ বাড়তো না। যেখানে 30,000 ছিল সেখানে 79 হয়েছে, তার মানে কতটা বেড়েছে বুঝতে পারছো তো? সবই মোহ, টাকার খেলা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, অনেকে বলছে এখন যে মামুনের যে ভিউয়ার্সের গল্পটা, যিনি কিনা সকাল 6টার সময় মামুনের বাড়িতে গিয়েছিলেন বলে অনেকে মানে মামুনের দাবি ছিল, কিন্তু অনেকে মনে করছে এই জিনিসটা পুরোটাই মিথ্যা কথা এবং সাজানো একটা নাটক। হ্যাঁ, ইচ্ছা করে একটা নেগেটিভ পাবলিসিটির জন্য মামুন এই ধরনের একটা কাজ করেছে, যেখানে তার এক ভিউয়ার্স, যিনি কিনা বিকাল 4:30টার সময় তার বাড়িতে গিয়েছিল, কোনো এক অমৃতা নামের কোনো একজন, এবং সে যাওয়ার পরে তার থেকে নাকি জিনিসপত্রগুলো নিয়ে নেয় আর তারপরে নাকি তাকে আর বাড়িতে ঢুকতে দেয় না। তো এমন একটা কর্মকাণ্ড আগেই তিনি ঘটিয়েছিল, ঠিক আছে, এবং সেই জায়গাটাকেই রিলেট করে তিনি এই সকাল 6টার গল্পটা ফেদেছে, এটাই ভিউয়ার্সদের বক্তব্য। হ্যাঁ, বলছে যাকে নিয়ে এত হুলুস তুলুস এবং যে কিনা মানে কি বলবো, যাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করা হচ্ছে, তার কেন কমেন্ট নেই, তাকে কেন দেখা যাচ্ছে না? এই সময় তো তাকে দেখা যাওয়ার কথা। কিন্তু ভিডিওর কমেন্ট বক্স চেক করে তন্ন করে খুঁজেছে ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, মানে ভিউয়ার্সের দেখা নাই। যেই ভিউয়ার্স সকাল 6টার সময় গেল আর যাকে নিয়ে এত কাণ্ড, ধুন্ধুমার কাণ্ড, হ্যাঁ, মানে সেই ভিউয়ার্সেরই কোনো পাত্তা নেই। যদিও কিছুদিন আগে এক ভিউয়ার্স বলেছিলেন তিনি নাকি সরিতে কমেন্ট করে গেছেন যে আমার যাওয়াটা ঠিক হয়নি বলে, নাকি 6টায় যিনি গিয়েছিলেন তিনি একটা কমেন্ট করে গেছে। অথচ কিছু ভিউয়ার্স বলছে না, তাকে তো খুঁজে পাওয়া যায়নি। তাহলে ব্যাপারটা কি? তাহলে কি কোনো ফেক আইডি দিয়ে কিছু কমেন্ট করানো হয়েছিল, তারপরে সুযোগ বুঝে সেই কমেন্টটা উড়িয়ে দেওয়া হয়েছে? এমন কি? কিছুই অবাস্তব নয়, কিছুই অবিশ্বাস্য নয়, সবই হতে পারে। ভিউজটা কন্ট্রোভার্সি ব্লগারদের কাছে এমন একটা ব্যাপার হয়ে গেছে, বা সমস্ত ক্রিয়েটারদের কাছে, যেখানে তার জন্য নাটক রচনা করতে বা নাটকে পারফরমেন্স করতে কেউ পিছুপা হচ্ছে না। সঙ্গে সঙ্গে বাড়ির মানে ফ্যামিলি মেম্বাররাও সেই নাটকে সামিল হচ্ছে। ভাবা যায়? সত্যি আমরা কিন্তু ভাবি তাই, যে কত ব্লগার কত নর্মাল ভিডিও দিচ্ছে, তাতে কিন্তু আমাদের কিউরিসিটি মোটেই জন্মায় না। কিন্তু দেখো,
যখনই যারা হাটকে, যারা অন্যভাবে, যারা অন্য অ্যাটিটিউডে বা অন্য রকমভাবে কেউ ভিডিও দিচ্ছে দেন তারা ভাইরাল। হ্যাঁ, তোমাদেরকে আগেও বলেছি, কোনো অড জিনিস যদি ইউটিউবে পারফর্ম করো বা দেখাও বা বলো, তাহলেই তোমার ভিউজ মাস্ট। কারণ মানুষ এই অড জিনিসগুলোই দেখতে পছন্দ করছে। নর্মাল গতিতে সবাই যদি নর্মাল জিনিস করে তাহলে কিন্তু চলে না। আর তার প্রকৃষ্ট উদাহরণ কে বলতো? আমাদের ম্যান্ডু রানী, যিনি কিনা অড, হ্যাঁ মানে অড ক্রিয়াকলাপ করে। প্রাত্যহিক জীবন বা লাইফস্টাইল আমরা যেভাবে কাটাই তেমন কিন্তু তার নয়। স্নান করার ঠিক ঠিকানা নেই, খাওয়ার ঠিক ঠিকানা নেই, কখনো রান্না করছে, কখনো বাইরে থেকে মায়ের হোটেল থেকে খাবার আসছে, কখনো অন্য কিছু খেয়ে ফেলছে, বড়াহ বুঝতেই পারছো, কখনো এটা সেটা করে ফেলছে, মানে যত অড জিনিস ও দেখাচ্ছে। অনেকে কমেন্ট করে, ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে তুমি এটা করো ওটা করো। ম্যান্ডি নো পাত্তা। আচ্ছা, জামা কাপড় সন্ধ্যের পরও তুমি মানে বাইরে রেখে দাও, একদম উচিত নয়, নো পাত্তা। উল্টে বলে এটা আমি মায়ের থেকে শিখেছি। অবশ্যই আমার শ্বশুরবাড়ির লোকেরা বলে যে সন্ধ্যের আগে জামা কাপড় তুলে নিতে, কিন্তু আমার মাকে দেখেছি সারা জীবন সন্ধ্যে ঘোর জামা কাপড় বাইরে আছে, তাই সেটা আমি অ্যাডপ্ট করেছি। মানে সমস্ত চিপচিপা দেবীর বদ গুণগুলো অ্যাডপ্ট করেছে, বুঝতে পেরেছো? এমনকি এই পরক্রিয়া এই ব্যাপারটাও কিন্তু মায়ের থেকেই অ্যাডপ্ট করেছে, এটাও বলতে পারে কোনো দিন, তাই না? তো সেরকম ম্যান্ডির মতো, ম্যান্ডি যেভাবে করেছে সেভাবে করেনি, কিন্তু ম্যান্ডির মতো জিনিস দেখে ইন্সপায়ার্ড হয়েছে আমাদের মামন দিদি। আর দেন মামন দিদিও ভেবেছে এমন কিছু অড কিছু করতে হবে যার জন্য মানুষ কিউরিয়াসিটি বশত আমাকে দেখতে আসে। না, এর আগে যে মামনদি কারোর সঙ্গে রুড বিহেভিয়ার করেনি তা নয়, কিন্তু সেটাও সে চালিয়ে দিয়েছিল স্পষ্ট বক্তা হিসেবে। হ্যাঁ, অনেকেই বলে যে মামনদি ভীষণ স্পষ্ট বক্তা, মুখে যা মনে তা, আর তার জন্য চ্যাটাং কথা। তো তারপরেও যদি কোনো ভিউয়ার্স তাকে মানে গ্রহণ করে তাহলে তো কিছু বলার নেই, সে এমনই। হাম তো ऐसे है ভাইয়া, হাম তো ऐसे है ভাইয়া, মানে মিষ্টি ছুরি মামনদি কখনো ইউজ করে না, সব সময় ঝাল। হ্যাঁ, আর তাই জন্যই না ওই টক ঝাল মিষ্টি তাকেই পছন্দ হয়েছে, স্রোতের বিপরীতে চলছে বলে। তাহলে মামন দিদি তুমিও কি স্রোতের বিপরীতে চলবে বলে যারা হাটকে এমন একটা কন্টেন্ট ক্রিয়েট করলে কনস্পিরেসি করে? তুমি কি পুরো ফ্যামিলিকে ইনভলভ করলে ইচ্ছে করে, যাতে কন্ট্রোভার্সির আগুনটা দাও দাও করে জ্বলে? ব্যাপারটা একটু কেন গোলমেলে লাগছে না? তাহলে একটা সকাল 6টার সময় কে যায় ভাই কারোর বাড়ি? এটা কি পসিবল? এটা পসিবল নয়। যতই হৃদ্যতা থাক তারপরেও যায় না, সে জায়গায় গেছে ভাবো। আর সেই যাওয়ার পরে সেটাকে নিয়ে যেভাবে উনি ক্যারিকাচার করলো এবং অন্য ভিউয়ার্সদেরকে টার্গেট করে বললো আপনারা কেউ আসবেন না, ব্যাপারটা একটু অন্যরকম লাগছে ইচ্ছে করেই। ও তো জানতো যে এমন করলে ভিউয়ার্সরা খেপে যাবে, আর ভিউয়ার্সরা খেপে গেলে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, আর কন্ট্রোভার্সি যদি হয় তাহলে তার কথাই নেই, তাহলে সবার মুখে মুখে আমি। আর এই আমার কন্ট্রোভার্সি দেখবার জন্য আমার ভিডিওতে ক্লিক করবে সবাই, আমার ভিডিও সার্চ করবে সবাই, আর যখনই ক্লিক করবে আর সার্চ করবে দেন অ্যালগরিদমে সেটা পৌঁছে যাবে, ইউটিউব অ্যালগরিদমে। আর যখনই পৌঁছে যাবে তখনই আমার ভিডিও যে বসে গেছিল, মানে আমার চ্যানেলটার যে ভিডিও দিলে সেই লেভেলের রিচ পেত না, সেই রিচটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠবে। হ্যাঁ অবশ্যই কন্ট্রোভার্সি 5 দিন 7 দিন হবে, আমি আবার একটু চালাবো, ইলাস্টিকের মতো বাড়াবো, আবার একটু হবে, আবার একটু হবে, কতদিন হবে? ম্যাক্সিমাম 15 দিন 20 দিন, তারপর তো আমি স্বমহিমায় ফিরে আসব। কিন্তু আমার রিচটা অ্যালগরিদম কিন্তু উপরের দিকে করে দিল, আর তারপর আমি নর্মাল ভিডিও দিলেও আমার রিচটা কিন্তু উপরের দিকে থাকবে। তাই মাঝে মধ্যে নিজেকে একটু নাড়িয়ে চড়িয়ে বুস্ট আপ করি ইউটিউবের প্ল্যাটফর্মে অ্যালগরিদমের সাহায্যে। তাই তো মামনদি, যাক ভালো বুদ্ধি ফেটেছো, তুমি ভালো বুদ্ধি ফেটেছো। আর আমি খুব একটা এর জন্য ওরিডও নই, কেন বলো তো? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো কন্টেন্ট পেয়ে গেলাম কাজ করবার জন্য, আর সেই কন্টেন্টের থ্রুতে মামন দিদিকে বলে আমরাও তো রেভিনিউ আর্ন করলাম। এমন তো নয় যে মামন দিদির জন্য আমরা ইনকাম বন্ধ করে ফেলেছি, না 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 না,
উল্টে মামন দিদির জন্য আমাদের সবার ঘরে কিছু কিছু করে লক্ষ্মী ঢুকলো। তার কারণ মামন দিদি কন্টেন্ট দিয়েছে, আর সেই কন্টেন্টে আমরা কাজ করেছি, আর কাজ করে কিউরিওসিটি মিটিয়েছি আমাদেরই ভিউয়ার্সরা ইন্টারেস্ট দেখিয়েছিল এই কন্টেন্টটার উপরে, তার জন্য না আমরা কন্টেন্ট করতে পেরেছি। অনেকে বলছে এই একই মামন দিদি ঘেসা পিটা কেন করছো ভাই, কেন মামনকে এত পাত্তা দিচ্ছ ভাই? আমাদের কাজই যে ভিউয়ার্স যেদিকে চোখ দেবে সেই জিনিসগুলোকে তুলে নিয়ে এসে কন্টেন্ট করা, সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক। আমরা তো ভিউয়ার্সরা যেটা পছন্দ করছে সেটাই তাদের সামনে প্রেজেন্ট করব, নাকি আম জাম কাঁঠাল যা খুশি একটা দিলেই হলো। না 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 না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিন্তু অনেক বুঝে সুঝে পা ফেলতে হয়। যাকে তাকে কন্টেন্ট করলে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রিচটা উঠবে না। কন্টেন্ট তখনই হবে যখন কাউকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, যে কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক মার্কেটে দেবে, যে কন্টেন্ট আমাদের মুখের সামনে ছুঁড়ে মারবে, আর সেটা নিয়েই কন্টেন্ট করে আমরা আমাদের রেভিনিউ আর্ন করব। তাহলে আপনারা যারা বলছেন সেই একই মামন দিদি কেন, আরে ভাই আপনারা শুনতে পছন্দ করছেন, আপামর জনসাধারণের মধ্যে 20% হয়তো শুনতে ভালোবাসছেন না, বাট 80% ভালোবাসছে, আর তাদের এই ভালোবাসার জন্যই তো আমরা কন্টেন্টটা করছি। হ্যাঁ, তারা ইন্টারেস্টেড মামন দিদি সম্বন্ধে আমাদের ব্যক্তিগত মতামত শুনতে, মামন দিদি যেগুলো করেছে যা করছে সেগুলো নিয়ে আমরা কি ভাবছি। আর এরকম একটা হট টপিকে যদি আমরা স্পিকটি নট হয়ে বসে থাকি, তাহলে আমাদের ভিউয়ার্সরা বলবে তুমি কেন কিছু বলছো না, এই ব্যাপারে তোমার মত তো আমরা জানতে চাই, প্লিজ বলো, কারণ সবাই তো বলছে এখন তো এটাই কন্টেন্ট, তো তুমি কেন স্পিকটি নট হয়ে বসে আছো? তুমি পজিটিভ বলো কি নেগেটিভ বলো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু বলো, ঠিক আছে? তো এই বলো বলেই কিন্তু আমরা বলছি, মানে ভিউয়ার্সদের চাহিদা পূরণ করছি আমরা, ঠিক আছে? তো সেই জন্য আমরা কন্টেন্ট করছি। তো আমি আগেই বলেছি মামন দিদি যে কন্টেন্টটা দিয়েছে এই কন্টেন্টটা এখন 15-20 দিন চলবে, তার কারণ এখন যতক্ষণ না সমস্ত কিছু ঘেটে হচ্ছে ততক্ষণ কিন্তু কন্টেন্ট হবে। কিন্তু মামন দিদির কাজে 100% সাকসেস হয়েছে যদি এটা একটা তৈরি করা ক্রিয়েটেড কন্ট্রোভার্সি হয়, তাহলে মামন দিদি 100% অ্যাচিভ করেছে। যদি বলো কেন, কারণ মামন দিদিকে যে নেগেটিভ ওয়েতে মানুষের সামনে প্রেজেন্ট করেছে নিজেকে, এবং তার ফলে কি হয়েছে, ভিউজটা বেড়েছে। আর আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি, ইউটিউবে লোকে কাজ করতে এসেছে ভিউজের জন্যেই। আর যে যতই বলুক ভাই আমার এই পয়সায় সংসার চলে না, আমার এই পয়সায় খাওয়া হয় না, আমার বর বিশাল কোটিপতি, আমার এই ওই সেই যতই বলুক, মনিটাইজ অন করে ভিডিও করছে মানে কি, মুনাফাটা তো লড়বার জন্যই। আর কেনই বা করবে না, যেখানে একটা ইউটিউব প্ল্যাটফর্ম দিয়েছে কন্ট্রোভার্সি করে তোমরা তোমাদের আর্ন করতে পারো, তো সেখানে কেন ভাই মনিটাইজ অন করে ভিডিও করবে না? তা যা করেছে বেশি করেছে, মানে মনিটাইজ অন করাটা ঠিকই করেছে। এইটা থেকে আরও একটা জিনিস দেখো যে আমাদের কি করলো মামন দিদি হচ্ছে ইচ্ছে করে ওই কপিরাইট খেয়ে ফেললো, ইচ্ছে করে, মানে দ্যাট মিনস ও তো জানতো, কারণ অনেক দিনের ব্লগার, তো জানতো যে এরকম জিনিস যদি দেয়া হয় ক্লিপ বা কিছু, তাহলে হতে পারে কপিরাইট, ঠিক আছে? তো ওটা মানে কমিউনিটি গাইডলাইন্সের কপিরাইট, এরকম একটা কিছু হবে, আমি ঠিক জানি না। তো এটার মানেটি কি? এটার মানে ভিডিওটায় কোনো প্রবলেম নেই, এটার মানে ভিডিওটা থেকে যে রেভিনিউ আর্ন করবে সেইটা যে কপিরাইট দিয়েছে তার কাছে আর্ন হয়ে যাবে, অর্থাৎ তিনি একটি পয়সাও পাবে না ভিডিও থেকে, বুঝতে পেরেছো? আর সেই জন্যই তো আমাদের মামন দিদি কি করলো, যে কপিরাইট এসছে মানে আমি খাটবো, আমি ভিডিও করব, আমি লোকের মনোরঞ্জন করব, আর সেই টাকা নেপোয় দই মেরে নিয়ে যাবে না, এটি তো হবে না। ঠিক আছে, চলো ভিডিওটাকে ওই জায়গাটাকে এডিট করে আবার আপলোড করব। তারপরে ওনার মনে হলো যে ভিডিওটাতে একটু এক্সট্রিম বলে দিয়েছি, এতটা না বললেও হতো, তাই থাক অন্য ওয়েতে সার্কাস্টিক ভাবে আমি আবার ভিডিওটা প্রেজেন্ট করব। আমার আলটিমেট উদ্দেশ্যটা কি, ইলাস্টিকের মতো কন্ট্রোভার্সিটাকে বয়ে নিয়ে যাওয়া বা বাড়িয়ে নিয়ে যাওয়া, তো সেটা অন্যভাবেও প্রেজেন্ট করা যায়, নতুন ক্রিয়েটিভিটি, তাই তো মামনদি? হ্যাঁ, আর সেইটা যেই না মনে ভেবেছে অমনি চলে এসেছে মুখ থেকে রোবোটিক অ্যাকশন করে সার্কাস্টিক ওয়েতে ভিডিও করা, আর সঙ্গে সঙ্গে কাজ 79K ভিউজ। ভাবো তাহলে, এই যে তোমরা ভয় দেখাচ্ছিলে মামনদের ঘন্টা,
ঘন্টা ফারাক পড়ে মা মন্দির, ইয়েস আমি বলছি মা মন্দির ঘন্টা ফারাক পড়ে। তার কারণ যদি ফারাক পড়তো তাহলে অনেক কিছুই হতো। তো যাই হোক, মা মন্দির দেখে নিল। মোটামুটি ভিউয়ার্সরা যতই ভয় দেখাক, আমি যদি সেই রকম কোনো কিউরিয়াসিটি মার্কা ভিডিও দিতে পারি তাহলে দর্শক সেটা উদলে আদলে দেখবে, ঠিক আছে? কারণ দর্শক এখানে মনোরঞ্জন করতে আসে আর কিউরিয়াসিটি শো করতে আসে, যে ভাই আমার জানার ইচ্ছে, কৌতূহল, কোনো কিছুর সম্বন্ধে কৌতূহল। পেজ 3 যেমন ছিল, পড়তাম আমরা কেন? কৌতূহল বশত আমরা যেতাম সেসব জায়গায়, জানতে যেতাম অভিনেতা অভিনেত্রীদের কোনো গল্প, অন্য ইন্টারভিউগুলো বা অন্য কিছু, বা কারোর সঙ্গে কারোর ঝামেলা হয়েছে, কিছু হয়েছে, এইটার ব্যাপারে আমাদের প্রচণ্ড ইন্টারেস্ট। সিনে গসিপ পড়তাম আমরা। তারপরে আরও এরকম পেপার ছিল যেখানে এইসব আমাদের সিনেমা আর্টিস্টরা কিছু করতো, সেগুলো ছাপা হতো, বা সেগুলো হয়তো গুজবই ছিল কিছুটা, সেগুলো ছাপা হতো। তো আজকের ডেটে ইউটিউব, এত পেপার পড়ার সময় নেই বাপু। ইউটিউব খোলো, চুক করো, আর সঙ্গে সঙ্গে তোমাদের সামনে যত চাও চলে আসবে, যা তোমরা জানতে চাও আপডেট চলে আসবে। তো দেখো, এরা সবাই কিন্তু ইউটিউবে এক একজন করে সেলিব্রিটি, এটা মানতে হবে। কারণ এইরকম টিপিক্যাল হাউস হোল্ড কাজ দেখিয়ে কেউ যদি 400কে সাবস্ক্রাইব করে, তার মানে বুঝতে পারছো তারা সেলিব্রিটি, হ্যাঁ ছেঁড়াবেটিও বলতে পারো। তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে এইভাবে একটু উপরে তোলা, জাস্ট একটা ছোট্ট করে পুশ করে, ক্ষতি কি আছে বাপু? হ্যাঁ, আলটিমেটলি দিনের শেষে 4-5 দিনে যে এক্সট্রা টাকাটা এলো সেটা কে দেয় বলো তো? হ্যাঁ, মনের ক্ষোভ, দুঃখ, অনেক কিছু ইরিটেশন, সেগুলোও মেটানো হলো, প্লাস মানি ইনকাম করা হলো। সঙ্গে সঙ্গে কিছু কন্টেন্ট ক্রিয়েটারের মুখের দিকেও তাকিয়ে ফেললো মামন দিদি। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ যারা করেছে তাদের মুখের মধ্যে একটু একটু করে পড়েছে, কারণ ভিউয়ার্সরা জানতে চাইছে, বলো 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 মামনদির সম্বন্ধে বলো। দরকার হয় পুরো এরকম গলায় আঙ্গুল দিয়ে সেই খাবার বের করে নিয়ে আসো, কবে কি করেছে। তোমরা জানো, আমাদের কিছু মানুষের স্বভাব আছে, বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, যখনই আমার খুব রাগ হয়, ধরো কারোর সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, হতে পারে আমার মায়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, এমন একটা সময় সিচুয়েশনে আমি ভীষণ আউটবাস্ট করতে থাকি, করতে 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 কান্নাকাটি, আউটবাস্ট, আর দেন অতীতের সমস্ত খবর তুলে নিয়ে আসি। তুমি সেদিন আমার সাথে এই করেছিলে, আমার সেদিন এই হয়েছিল, তার জন্য তুমি দায়ী, এটা ওটা সেটা, মানে রিকল করতে থাকি, রিকল। এটা করে কি হয়, আসলে না ভিতর থেকে একটা আত্মতৃপ্তি হয় যে আমি বলে ফেলেছি, আমি পেরেছি, দুনিয়ার সর্বোত্তম সুখী মনে হচ্ছে আমাকে, কারণ আমি মুখ থেকে লাভা গলগল করে বের করে দিয়েছি, আমার চুকেছে, আর দেন আমি আউটবাস্ট এই লেভেলে করেছি। তো ভিউয়ার্সরাও এমন, যখনই তাদের কোনো কারণে ইগো হার্ট হয়েছে বা তাদের মনে হয়েছে মামন যেটা করেছে সেটা ভিউয়ার্সদের সঙ্গে অন্যায় করেছে, অবশ্যই আমিও সেটাই মানি, তো তখন ভিউয়ার্সরা তার অতীত কচলাতে শুরু করে। হ্যাঁ, মানে লেবু কচলাতে তো হয়েই যায়, সেটা সবাই জানে, তবু কচলাতে শুরু করে। তার হিস্ট্রি, তার মানে বিয়ে করা, তার পালিয়ে যাওয়া, তার বাবা মার মেনে না নেওয়া, তার কি খাওয়া দাওয়া, তার লাইফস্টাইল, তার অমুক তমুক, ইভেন মেয়ে কোন ডিভিশনে পাশ করেছে, কি করেছে, কতটা কি, সমস্ত উঠে আসে। আর কিছু ভিউয়ার্স যারা এগুলো জানে না তারা শুনে বেশ মজা পায়, আবার কিছু ভিউয়ার্স আছে তাই নাকি, এগুলো তো জানা ছিল না, কারণ সবাই তো আর সেই প্রথম থেকে ভিডিও দেখে না, সমস্ত ভিডিও দেখা সম্ভব হয় না, তাই নতুন নতুন যারা ভিউয়ার্স তাদের কাছে এটা বেশ মুখরোচক গল্প। ও আচ্ছা, আজকে তুমি 400-এর মেয়ালি, কিন্তু তুমি একসময় এই অবস্থায় ছিলে, আচ্ছা তুমি এইভাবে পালিয়ে গিয়ে বিয়ে করেছো, আচ্ছা তুমি বাবা মার কথা না মেনে বিয়ে করেছো, অবাধ্য মেয়ে কোথাকারে, আচ্ছা তোমার বাবা এই জন্য মানেনি, আচ্ছা তুমি কি তোমার বাবাকে এই জন্য পছন্দ করতে না, মানে তারা তখন রিকল করে সেটা আবার অ্যানালাইজ করতে শুরু করে। আলটিমেটলি দিনের শেষে দেখা যায় আমরা নিজের থেকে অন্য লোককে বেশি বেশি গুরুত্ব দিচ্ছি, সারাক্ষণ তাদের কথাই মাথার মধ্যে ঘুরিং 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 দেন পিসিং চলতেই থাকে। আর তারপরে কি হয়, তারপরে আমরা আবার কিউরিসিটি বশত আজ কি জানতে পারবো, তাহলে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি,
ওরটা দেখি, ওরটা ভালো হচ্ছে, ওরটা আরো ভালো হচ্ছে, ও আরো জ্বালাময় বলছে, ও ভালো করে বলছে। এত পোলাইট ডিসেন্ট বললে তো চলবে না, দাও, দে তোরকে, দে তোরকে, দে তোরকে বলো। এই করে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে বেড়াচ্ছে। আর দেখো তার মধ্যে রয়েছে ইউটিউব, সে বাবা বিজনেস ছাড়া কিচ্ছু বলে না। যেই দেখছে সার্চিং এ শুধু মামন 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 আসতেছে, ব্যাস আর ছাড়ে কোথায়, আর ছাড়তেই পারতেছে না। অমনি ইউটিউব কি করেছে, যারা ইউটিউবে সার্চ বাটনে করছে তাদের সামনেই প্রেজেন্ট করে দিচ্ছে, এই দেখো মুখরোচক গল্প, নাও গেল নাও গেল নাও গেল। ব্যাস সোনায় সোহাগা, মামন্দি খুশ, ইউটিউব খুশ, আমাদের মধ্যে চুনোপুটি চারানা চুনারা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারাও খুশ, বুঝতে পেরেছো? ভিউয়ার্সও খুশ, আত্মতৃপ্তি হতে শুরু করলো। এই হচ্ছে ব্যাপার। আমাদের ইগো হার্ট করেছো, দাঁড়াও তোমার পতন অনিবার্য। ঘন্টা পতন, 79K ভিউজ, পতন কিচ্ছু হবার নয়, ঠিক আছে? যেটা হওয়ার, যত কিউরিসিটি দেখাবে তত চ্যানেল উপরে যাবে। কারণ ইউটিউব সার্চ বাটনে তুমি ক্লিক করলে বা তোমার সামনে যে আসলে তার মধ্যে ক্লিক করলে দেন অ্যালগরিদম বুঝবে তোমরা একে পছন্দ করছো, আর দেন তার চ্যানেল আপ হবে। এটা একটা পলিসি, আর সেই পলিসির ফাঁদে পড়েছি আমরা ভিউয়ার্সরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। ফাঁদে পইরা বগা কান্দে রে। এখন আর কিচ্ছুটি করার নেই, ইন্টারেস্ট যতদিন আছে দেখবো, যখন ইন্টারেস্ট নিভে যাবে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে কন্ট্রোভার্সি করা আর কন্ট্রোভার্সি দেখা এই চ্যানেলটার ব্যাপারে। তো বুঝতে পেরেছো ফান্ডাটা কি? পুরো ফান্ডাটা আমি তোমাদের সামনে ডিসক্লোজ করে দিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক তো বানতা হ্যায়। টাটা।